সুপ্রভাত প্রিয় ভিউয়ার্স। তো আমি এই মুহূর্তে দাঁড়িয়ে আছি সুনামগঞ্জ জেলার নতুন পাড়ার মেইন পয়েন্টে, গুছাইবাড়ি পয়েন্ট যেটাকে বলা হয়। তো আপনারা দেখতেই পাচ্ছেন যে আমি যে জায়গায় দাঁড়িয়ে আছি সেটা হচ্ছে সুনামগঞ্জ জেলার মধ্যে একটা উঁচু জায়গা। তো এই এলাকাটা বর্তমানে পানির নিচে, বন্যার পানির নিচে প্লাবিত হয়েছে। গতকাল রাত ভোর প্রায় 3টার দিক থেকে সুনামগঞ্জে প্রচুর পরিমাণ ভারী বৃষ্টি হয়েছিল। এই বৃষ্টির পানিতে সুনামগঞ্জ জেলার প্রত্যন্ত উপজেলা সহ আশেপাশের যে বাসাবাড়িগুলো রয়েছে, দোকানপাট, রাস্তা যেগুলো রয়েছে সেগুলো সবাই বর্তমানে দেখা যাচ্ছে বন্যার পানির নিচে তলিয়ে যাচ্ছে। তো আরেকটি কথা হচ্ছে, আজকে মুসলমান ভাইদের জন্য খুবই একটি খুশির দিন। আজ ঈদুল আজহা ছিল। তো সুনামগঞ্জবাসীদের মধ্যে সেই ঈদের আনন্দটাই নেই। বর্তমানে তারা তাদের যে আসবাবপত্র, জিনিসপত্রগুলো রয়েছে, তারা সেই আসবাবপত্র এবং যে জিনিসপত্রগুলো রয়েছে সেগুলো স্থানান্তরের জন্য তারা কাজ শুরু করে দিয়েছে। তো আপনারা সবাই জানেন যে গত 2022 সালে সুনামগঞ্জ জেলায় এক ভয়াবহ মারাত্মক বন্যা হয়েছিল, যা সুনামগঞ্জের ইতিহাসে 116 বছরের ইতিহাসে এই ধরনের বন্যা হয়নি। তো আজকের যে অবস্থা, আমরা সেই অবস্থা থেকে বুঝতে পারতেছি যে 2024-এ হয়তো তার চেয়েও বড় কোনো ধরনের বন্যা সুনামগঞ্জবাসীদের জন্য দুর্ভোগ হয়ে দাঁড়িয়ে রয়েছে। তো আজকের এই সংবাদ মাধ্যমে আবহাওয়া অফিস থেকে জানতে পারলাম যে সারা বাংলাদেশে আরও 2 দিন ব্যাপী বৃষ্টি হবে, অতিবৃষ্টি হবে। তো এই গতকালের বৃষ্টিতে যদি আজকে এই অবস্থা হয়ে থাকে, তাহলে আরও 2 দিন যদি এই ধরনের বৃষ্টি হয়, তাহলে বুঝতে পারতেছেন যে সুনামগঞ্জের জন্য কি অবস্থা হবে। তো আজকে এতটুকু পর্যন্ত থাক। আমরা পরবর্তী ভিডিওতে আপনাদেরকে সুনামগঞ্জের সব তথ্য নিয়ে হাজির হচ্ছি।